ফাজালতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার ফালা হুয়া ইনদি আহসানা মিনাল কমার। হযরত জাবির ইবনে সামুরা যখন একবার রাসূলের চেহারার দিকে তাকায় আর একবার আসমানের চাঁদের দিকে তাকায়, রাসূল এই অবস্থা দেখে জাবেরকে জিজ্ঞাসা করলেন, ও জাবের, তোমার কি হলো? আমি তো বুঝতেছি না, একবার তুমি আমার চেহারার দিকে তাকাও, আবার ওই আসমানের চাঁদের দিকে তাকাও, কি হয়েছে বলো না? বলেন না আল্লাহু আকবার। হযরত জাবির ইবনে সামুরা বলেন, কোন সময় সুযোগ হয় না, অনেক দিন মনে মনে ভাবতেছি আমি পরীক্ষা করবো এই আসমানের চাঁদ বেশি সুন্দর না আমার রাসূল বেশি সুন্দর। আমি পরীক্ষা করার জন্য দীর্ঘদিন ধরে ভাবতেছি, কিন্তু আজকে আপনি সামনে পড়ে গেলেন। আর রাত্রের বেলা আমি হাঁটাহাঁটি করতেছি। আমাদের মাঝে অনেকে রাত্রে হাঁটাহাঁটি করে না, খানা খাওয়ার পরে হাঁটাহাঁটি করি একা রাত্রে, ওই সাহাবীও হাঁটতেছে। তো আজকে আমি সুযোগ পেয়ে গেলাম, আসমানের চাঁদ বেশি সুন্দর না আপনি রাসূল বেশি সুন্দর, পরীক্ষা হয়ে যাবে কে বেশি সুন্দর। ফালা হুয়া ইনদি আহসানা মিনাল কমার। আমার কাছে মনে হলো ওই আসমানের চাঁদের চাইতো হাজার হাজার কোটি কোটি গুণ বেশি সুন্দর আল্লাহ তাআলা আপনাকে দান করেছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। নিশ্চয় আমি আল্লাহ সুন্দর, আমি আল্লাহ সুন্দরকে ভালোবাসি। কন্যা সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহ সুন্দর এবং সুন্দরকে ভালোবাসি। তাহলে বন্ধুকে তিনি কেমন সুন্দর বানাবেন? বন্ধুকে কেমন সুন্দর বানাবেন? তিনি তো হাবিবুল্লাহ, তিনি তো হাবিবুল্লাহ, তিনি তো রাসূলুল্লাহ, আল্লাহর মনোনীত রাসূল। আল্লাহ তাআলা সবচাইতে যাকে বেশি ভালোবাসেন, মোহাব্বত করবেন, তিনি হলেন রাসূলুল্লাহ। কন্যা আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা তার বন্ধুকে কেমন সুন্দর বানাবেন গো? আল্লাহ তাআলা আমার রাসূলকে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সুন্দর বানিয়েছেন। বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফের 3549 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আহসানান নাস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোন সাহাবী না, যে সাহাবী থেকে সবচাইতে বেশি হাদিসের রওয়ায়াত পাওয়া যায় ওই আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচাইতে বেশি সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আন হুসাইন ইবনে আলী قال وجه رسول الله صلى الله عليه وسلم يتلألأ تلألؤ القمر ليلة البدر وكما قال عليه الصلاة والسلام। বলেন আল্লাহু আকবার। হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূলের চেহারা মুবারক কেমন সুন্দর ছিল গো। পূর্ণিমার রাতে চাঁদ যেমন আলোকিত, আমার রাসূলের চেহারা ওই পূর্ণিমার রাতের চাঁদের চাইতেও বেশি আলোকিত ছিল। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, লানা শামসুন ওয়ালিল্লাহ ফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, আমার ঘরে একটা সূর্য আছে, দুনিয়াবাসীর জন্য একটা আসমানেও সূর্য আছে। আসমানে একটা সূর্য ওঠে, আমার ঘরেও কিন্তু একটা সূর্য ওঠে।
ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা, কিন্তু ওই দুনিয়ার আসমানের সূর্যের চাইতে আমার ঘরে যে সূর্য উঠে এই সূর্যটা হলো বেশি দামি, বেশি উত্তম। কন্যা সুবহানাল্লাহ। ওয়া শামসুন নাসি তাতলু বাদা ফজরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশা, আমার ঘরের সূর্যটা বেশি দামি কেন? দুনিয়ার জমিনের সূর্য উদিত হয়, দুনিয়ার জমিনের সূর্য উদিত হয় দিনের বেলা ফজরের নামাজের পরে, আর আমার ঘরের সূর্য উদিত হয় অন্ধকার রাত্রে ইশারের নামাজের পরে। বলেন আল্লাহু আকবার। একবার মা আয়েশা সিদ্দিকার সুই হারিয়ে গেছে রাত্রের বেলা। কি হারাই গেছে? সুই হারাই গেছে। সুই এই ছোট জিনিস না বড় জিনিস? ছোট সুই হারাই গেছে। ওই জামানায় তো এরকম ডিজিটাল বাতিও ছিল না, 1400-1500 বছর আগের। তো মা আয়েশার সুই হারিয়ে গেলে তিনি আর সুই তালাশ করে পান না। এদিকে রাসূল গেছে নামাজে, মসজিদে নামাজ পড়ার জন্য। মা আয়েশা পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেছে, তার সুই আর তালাশ করে পায় না। খুঁজছেন, তালাশ করে পাচ্ছেন, একবার এই পাশে একবার ওই পাশে, খাটের এই পাশে ওই পাশে, পুরো ঘর খুঁজে আর সুই তালাশ করে পায় না। কিন্তু যখন আল্লাহর নবী, বিশ্ব নবী ইশারের নামাজ শেষ করে তার হুজরা মুবারকের মধ্যে, মা আয়েশার হুজরা মুবারক ঘরের ভিতরে আল্লাহ রাসূলের পা মুবারক রাখছেন, তো সঙ্গে সঙ্গে পুরো ঘরটা এমন আলোকিত হয়েছে যে মা আয়েশা বলেন, আমি সেকেন্ডটি আমার সুই পেয়ে গেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে ছোট হয়ে যায়। সবাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইশারের নামাজ শেষ করে যখন তার মা আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকের মধ্যে দয়ার নবীর পা মুবারক, কদম মুবারক রাখলেন, সঙ্গে সঙ্গে মা আয়েশার ঘর এমন আলোকিত হয়েছে, মা আয়েশার ঘর এমন আলোকিত হয়েছে গো। মা আয়েশা বলেন, আমি সেকেন্ডের মধ্যে আমার ওই হারানো সুই পেয়ে গেলাম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে আমি সুই পেয়ে গেলাম। আল্লাহু আকবার। মা আয়েশা যখন ঘরে ঢুকছে, মা আয়েশা বলেন, রাসূল যখন ঘরে ঢুকলো আমার কাছে মনে হইল আমার ঘরে একটা সূর্য উদিত হয়েছে, আর ওই সূর্যের আলো দিয়ে মুহূর্তের মধ্যে আমি হারানো সুই পেয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। লানা শামসুন ওয়ালিল্লাহ ফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ওয়া শামসুন নাসি তাতলু বাদা ফজরিন। দুনিয়ার মানুষ, দুনিয়ার সূর্য উদিত হয় দিনের বেলা ফজরের নামাজের পরে। ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ওয়া শামসুন নাসি তাতলু বাদা ফজরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশা। আর আমার ঘরে যে সূর্যটা আছে, এই ঘরে সূর্য উদিত হয় রাত্রের অন্ধকার রাত্রে ইশারের নামাজের পরে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, শামায়েলে তিরমিজির মধ্যে, শামায়েলে তিরমিজি এর 9 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إزحيان وعليه حلة حمراء فجعلت أنظر إليه وإلى القمر فله عندي أحسن من القمر. কুঞ্চনগর বাজারের যুবকরা, তুমি কোন সৌন্দর্যের পিছনে পড়েছো? যুবক ভাইরা, সমবয়সী কলিজার টুকরা ভাইরা, তোমরা দুনিয়ার কোন সৌন্দর্যের পিছনে পড়লা? আর শোনো, হাদিসের বর্ণনা অনুযায়ী পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সুন্দর কে ছিলেন? হযরত জাবির ইবনে সামুরা থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি একবার ফি লাইলাতিন ইজহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, রাত্রের বেলা রাস্তার মধ্যে বের হলাম হাঁটা চলা করার জন্য। হযরত জাবের ইবনে সামুরা আল্লাহর রাসূলের বিশিষ্ট একজন সাহাবী, কন্যা সুবহানাল্লাহ। জাবের ইবনে সামুরা সাহাবী রাত্রের বেলা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছেন। হঠাৎ করে সামনে পড়ে গেল দোজাহানের সর্দার, তাজেদারে মদিনা, সরকারে দো আলম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে একবার জাবের ওই আসমানের চাঁদের দিকে তাকায়, আবার রাসূলের চেহারার দিকে তাকায়। বলেন না আল্লাহু আকবার। ফাজালতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার ফালা হুয়া ইনদি আহসানা মিনাল কমার। হযরত জাবের ইবনে সামুরা যখন একবার রাসূলের চেহারার দিকে তাকায় আর একবার আসমানের চাঁদের দিকে তাকায়, রাসূল এই অবস্থা দেখে জাবেরকে জিজ্ঞাসা করলেন, ও জাবের তোমার কি হলো? আমি তো বুঝতেছি না, একবার তুমি আমার চেহারার দিকে তাকাও, আবার ওই আসমানের চাঁদের দিকে তাকাও, কি হয়েছে বলো না? বলেন না আল্লাহু আকবার। হযরত জাবের ইবনে সামুরা বলেন, কোন সময় সুযোগ হয় না, অনেক দিন মনে মনে ভাবতেছি আমি পরীক্ষা করব এই আসমানের চাঁদ বেশি সুন্দর না আমার রাসূল বেশি সুন্দর। আমি পরীক্ষা করার জন্য দীর্ঘদিন ধরে ভাবতেছি, কিন্তু আজকে আপনি সামনে পড়ে গেলেন। আর রাত্রের বেলা আমি হাঁটাহাঁটি করতেছি। আমাদের মাঝে অনেকে রাত্রে হাঁটাহাঁটি করে না, খানা খাওয়ার পরে হাঁটাহাঁটি করি একা রাত্রে, ওই সাহাবীও হাঁটতেছে। তো আজকে আমি সুযোগ পেয়ে গেলাম, আসমানের চাঁদ বেশি সুন্দর না আপনি রাসূল বেশি সুন্দর, পরীক্ষা হয়ে যাবে কে বেশি সুন্দর। ফালাহু ইনদি আহসানা মিনাল কমার। আমার কাছে মনে হলো ওই আসমানের চাঁদের চাইতো হাজার হাজার কোটি কোটি গুণ বেশি সুন্দর আল্লাহ তাআলা আপনাকে দান করেছে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ওই আসমানের চাঁদের চাইতো আপনি রাসূল বেশি সুন্দর আমি সাহাবীর কাছে মনে হইতেছে। এই জন্য সাহাবীরা কোনো সময় হযরত ওমর আর আবু বকর ব্যতীত রাসূলের চেহারার দিকে তাকাইতে পারতো না। তাফসীরের মধ্যে এসেছে সরাসরি আমরা যেমন একজন আর একজনের দিকে তাকাইতে পারি চোখের দিকে চোখ রাইখা, কিন্তু কোন সাহাবী রাসূলের চোখের দিকে চোখ রাইখে তাকাইতে পারতো না। আবু বকর আর ওমর ছাড়া, দুইজন ছাড়া সমস্ত সাহাবীরা রাসূলের দিকে তাকানোর সাথে দৃষ্টি ঘুরেই ফেলতো। রাসূলের দৃষ্টিতে এমন সুন্দর, এমন চেহারা মুবারক এত সুন্দর ছিল যে সাহাবীকে তো আল্লাহ ওই ক্ষমতা দেয় নাই, কিভাবে তাকাবে? বলেন না আল্লাহু আকবার। ভাবতেছেন ওমর কেন তাকাইতো, আবু বকর কেন তাকাইতো, আল্লাহু আকবার, তারা কেন তাকাইতো? তারা তো আল্লাহর নবীর বিশিষ্ট বন্ধু, আল্লাহর নবীর অনেক কাছের। সব সময় নবী আবু বকরকে সাথে নিয়ে ঘুরতেন, ওমরের জন্য যে আল্লাহর রাসূল নিজে দোয়া করছিলেন, আল্লাহ ওমরের মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী করো। যে আবু বকর ওমর নবীজির দুই পাশে শুয়ে আছেন, কথা বলেন ঠিক কিনা? কেমনে শুয়ে আছেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন না আল্লাহু আকবার। আবু বকর ওমর এমনি এমনি শুয়ে রয় নাই। আল্লাহু আকবার। মদিনার কত সুন্দর আবহাওয়া, আল্লাহ পাক আমি গুনেহগার বান্দাকে সেখানে নিচে আমি গেছি, আল্লাহ আমাকে নিয়ে গেছেন, মদিনায় গেছি, কাবা শরীফ দেখেছি, রাসূলের রওজা এই দুই চোখ দিয়ে আমি দেখেছি। এই জন্য আমার কাছে কত ভালো লাগে। 1 বছর পার হয়ে গেছে, 2 বছর চলে, কিন্তু এখনো যখন নামাজে দাঁড়াই মনে হয় আমি রওজার সামনে আছি। বলেন না আল্লাহু আকবার। মনে হয় আমার রাসূল আমার সামনে দাঁড়ানো। আমি যখন দুরূদ শরীফ পড়ি আমার রাসূল মনে হয় সামনে থেকে জবাব দিতেছেন।
ওই রাসূলের পাশে শুয়ে আছেন আবু বকর, আর এক পাশে ওমর শুয়ে আছেন। এমনি এমনি নয়, গায়ের জোরে নয়। আবু বকর যখন ইন্তেকাল করলেন, করার পরে সাহাবায়ে কেরাম ইন্তেকালের আগে আবু বকর ওসিয়াত করে গিয়েছেন, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে তোমরা আমাকে গোসল দিবে, আমার জানাজা পড়াবে। সব কিছু শেষ হওয়ার পরে আমার লাশটা নিয়ে রাসূলের রওজার সামনে রাখবা। যদি রাসূল আমি আবু বকর সিদ্দিককে সালাম দেয় এবং রাসূলের পাশে শুইতে বলে তাহলে শোয়াবা, আর নইলে আমি আবু বকরের লাশ তোমাদের যেখানে মন চায় সেখানে ফেলে রাখবা। বলেন না আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে যেইভাবে ওসিয়াত করেছেন সাহাবায়ে কেরাম ওইভাবে তাকে গোসল দিলেন, জানাজার নামাজ পড়ালেন। মোটামুটি কাজবাজ শেষ করে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের লাশটা নিয়ে রাসূলের রওজার সামনে রাখছেন। আল্লাহু আকবার। রওজার সামনে রাখার সঙ্গে সঙ্গে তাফসীরের মধ্যে এসেছে, আমি এখানে বসে যত কথা বলবো কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলবো, কিচ্ছা কাহিনী বলবো না। তাফসীরের মধ্যে এসেছে সিদ্দিক আকবর লাশ যখন রওজার সামনে রাখা হলো, রওজার ভিতর থেকে আওয়াজ আসছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। হে সাহাবীরা, আমার বন্ধুকে আমার পাশে শোয়া দাও। বলেন আল্লাহু আকবার। হে নারায়ে তাকবীর। জীবনেও কোনো দিন এই ওয়াজ শুনেন না এমনও আছেন। আল্লাহু আকবার। রাসূল ভিতর থেকে রওজার ভিতর থেকে সালাম দিয়ে বললেন, আবু বকর আমার দুনিয়ার বন্ধু ছিল, এখন কবরের বন্ধু হয়ে গেল, তাকে আমার ডান পাশে শোয়া দাও। আল্লাহর রাসূল যখন সালাম দিলেন সাহাবায়ে কিরামের কাছে বললেন, তখন সাহাবায়ে কিরাম পাশে তার কবর খনন করে ওখানে দিলেন। আমিরুল মুমিনিন ওমরের কবরও এরকম হয়েছে। ওমরের কবর মা আয়েশা করতে দিবে না। মা আয়েশা বলতেছিল, আমি তো এই ঘরের ভিতরে রাসূলকে নিয়ে শুয়েছি, এটাই তো আমার ঘর, এটাই তো রওজা। ওমর তুমি অন্য জায়গায় শুবা। সাহাবায়ে কিরামকে অনুমতি দেয় নাই, কিন্তু ওমর বলেছিল, রাসূল যদি আমাকে সালাম দেয় রাসূলের পাশেও আমাকে শোয়াবা। আল্লাহু আকবার। রাসূলের আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। রাসূল যখন ভিতর থেকে সালাম দিয়ে বলেছে, আমার ওমরকে আমার পাশে শোয়া দাও, সাহাবায়ে কিরাম ওমরকে রাসূলের পাশে শোয়া দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ওই কোরআনের কারীমের আয়াত, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে যেখান থেকে যেই মাটি থেকে বানানো হয়েছে ওখানেই তোমাকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন বাংলাদেশের ছেলে সৌদি আরব যায়, মরণ হয়ে যায়, সৌদিতেই কবর হয়ে যায়, আছে না নাই? তাকে সৌদির মাটি দিয়ে বানানো হয়েছে, এই জন্য সৌদি গেছে। এইভাবে কেউ আছে ইটালি, মরণ হয়ে গেছে, ইটালি কবর হয়ে গেছে, বাংলাদেশে লাশ আনার সময় হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ওই যে আবু বকর ওমর দুইজন যে রাসূলের পাশে শুইছেন, এমনি এমনিতেই না, রাসূলের দৃষ্টির দিকে সব সময় তাকায় থাকতেন। আবু বকর আর ওমর এমনি এমনিতেই না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে একবার মা আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রে বেলা আসমানের চাঁদ, আসমানের তারকা গণনা করে শেষ করা যায় না। আসমানে এত তারকা, এত চাঁদ, আমরা তো গণনা করে শেষ করতে পারি না। এই পরিমাণ নেক আমল কোন সাহাবীর আসেনি। মা আয়েশা যখন এই প্রশ্ন রাসূলকে বলছেন, মা আয়েশা তো মনে মনে ভাবছেন, হয়তো রাসূল আমার বাপের কথাই কব, কারণ আবু বকর সিদ্দিক আমার বাবা, সেই তো সবচেয়ে বড় সাহাবী। রাসূল বললেন, আছে, আমার ওমরের আমল, আসমানের চাঁদ, এইগুলো যেমন গ্রহ নক্ষত্র গণনা করা যায় না, আমার ওমরের আমলও গণনা করা শেষ করা সম্ভব না। বলেন আল্লাহু আকবার।
মা আয়েশার মনটা খারাপ হয়ে গেছে যখনই কইছে ওমরের নাম। আরে আমার বাবার নাম কইলো না, বাবা তলি পিছনে পড়ে গেল। যখন রাসূল তো চেহারা দেখি সব বুঝে, মুখ কালা হয়ে গেছে মা আয়েশা, তখন রাসূলুল্লাহ বললেন, ওগো আয়েশা শোনো, তোমার বাবার নেক আমল কথা শুনবা? সমস্ত মানুষের নেক আমল কিয়ামত পর্যন্ত, সমস্ত বান্দা বান্দীদের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার বাবা আবু বকর সিদ্দিক, আমি রাসূলের সাথী, ওই হেরা গুহায় তার রানের উপর আমি আমার এই মাথা রেখে ঘুমিয়েছিলাম, আরাম করেছি, ওই হেরা গুহার 3 দিনের আমল নামে এক পাল্লা রাখলে, সমস্ত মানুষের আমল নামে এক পাল্লা রাখলেও তো তোমার বাবার সমান হবে না। বলেন না আল্লাহু আকবার, আওয়াজ দে আল্লাহু আকবার। এই জন্য আবু বকর ওমর তাদের আলাদা মর্যাদা, বিশেষ মর্যাদা। লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আল্লাহ রাসূল বলেন আমার পরে যদি কোনো নবী হতো, আল্লাহ যদি কাউকে আমার পরে কোনো নবী বানাইতেন তো ওমরকে বানাইতেন। বলেন না আল্লাহু আকবার। কিন্তু আমার পরে তো আর কোনো নবী আসবে না, এই জন্য যদি নবী বানাইতেন ওমরকে বানাইতেন। আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে এসেছে ওই 3 জন আল্লাহর রাসূল আবু বকর এবং ওমর 3 জনকে এক জায়গার মাটি দিয়ে বানানো হয়েছে। কন্না আল্লাহু আকবার। এই জন্য 3 জন এক জায়গায় ঘুমায়ে পড়েছেন। বলেন না আল্লাহু আকবার। যেখানের মাটি ওখানেই চলে গেছে। এই জন্য দুনিয়াও কিন্তু 3 জনে একসাথে থাকতেন। আবু জাহেল, তার জন্য তো রাসূল দোয়া করছিলেন, কিন্তু ওমরের ডাক কবুল হয়েছে, আবু জাহেলের ডাক কবুল হয় নাই। আবু জাহেলের চাইতে ওমর অনেক শক্তিশালী ছিল। আবু জাহেল ওমরের সামনে আসতো না, ভয় পাইতো, অনেক ভয় পাইতো ওমরকে। ওই তাফসীরের দিকে আমি যাব না। আমার যে আলোচনা ছিল সুন্দরের আলোচনা। আমার রাসূল যদি সবচাইতে বেশি সুন্দর হন, আমার রাসূলকে আমাদের কলিজার চাইতে বেশি ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের চাঁদের চাইতে বেশি সুন্দর প্রমাণ পাইছেননি? ওই আসমানের চাঁদের দিকে তাকায়, রাসূলের চেহারার দিকেও তাকায়। সাহাবী বলে আসমানের চাঁদের চাইতে ওগো রাসূল আপনার চেহারা মুবারক আরো অনেক শত শত গুণ বেশি সুন্দর, বেশি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরাম, ওগো মা আয়েশা, ইউসুফ নবীর চেহারা দেখে তো তার কওমের লোকেরা হাতের আঙ্গুল কাটছে, কিন্তু দয়ার নবী মায়ার নবীর চেহারা দেখে কি আপনার সাহাবীরা কেউ আঙ্গুল কাটছেনি? আঙ্গুল কাটছেনি তো ইউসুফ নবী তো বেশি সুন্দর। ইউসুফ নবীর চেহারা দেখে তার কওমের লোকেরা আঙ্গুল কাটছে, কিন্তু দয়ার নবীর চেহারা দেখে তো কেউ আঙ্গুল কাটে নাই। মা আয়েশা বলেন, কোরআনে কারীমের একটা আয়াত স্মরণ করায় দিলেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত শুনলে এটা আল্লাহু আকবার বললেন, ইমানটা জাগ্রত হবে। আমাদের ইমান তো মরে গেছে। মাসে একদিন ফজরের নামাজে যাই না, হ্যাঁ মিথ্যা কথা বলতেছি, ঘরে একরকম চরিত্র, বাহিরে একরকমের চরিত্র। এই জন্য তেলাওয়াত শুনলে আমাদের আকাবিরে দিন তারা হাওমাও করে কাঁদতেন আল্লাহর কালামের তেলাওয়াত। তো সাহাবীদের প্রশ্ন শুনে মা আয়েশা আয়াত তেলাওয়াত করে বললেন, ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ নবীর চেহারা দেখে তার কওমের লোকেরা আঙ্গুল কাটছে, আর বলতো সে তো মানুষ নয়, সে ফেরেশতা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো সাহাবীরা, ইউসুফ নবীর চেহারা দেখে তার কওমের লোকেরা আঙ্গুল কাটছে, কিন্তু জীবন দেয় নাই, কলিজা দেয় নাই। কিন্তু হাজার হাজার নয়, হাজার হাজার সাহাবীরা ওই বদরের ময়দানে, খন্দকের ময়দানে, উহুদের ময়দানে, তাবুকের ময়দানে
মুতার যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূলের চেহারা মুবারক দেখে হাত কাটে নাই, কলিজা দিয়ে দিয়েছে, শহীদ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। হাত কাটা তো ছোট জিনিস, কলিজা দিয়ে দিছে, জীবন দিয়ে দিছে। রাসূলের চেহারা মুবারক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চমৎকার একটা বর্ণনা আছে। হযরত হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। পৃথিবীর মধ্যে এমন কোন মা নাই যে মা মুহাম্মাদের মতো সুন্দর যুবক জমিনের মধ্যে পয়দা করেছে, জন্ম দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এমন কোন মার জন্ম হয় নাই যে মা মুহাম্মাদের মতো সুন্দর একজন বালক পৃথিবীর জমিনে জন্ম দিয়েছে। আল্লাহু আকবার। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। হাসান ইবনে সাবিত বলেন, আমার এই দুই চোখ দিয়ে মুহাম্মাদের মতো সুন্দর আর কাউকে দেখি নাই, আর কেমনেই দেখবো, কেউ তো আর এমন জন্মই দেয় নাই। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তলাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা আহাদান আহসানা ওয়া আজমালা ওয়া আশরাফা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যিনি ফেরেশতাদের সরদার। আমাদের বক্তব্য এদিক সেদিক হতে পারে, কিন্তু ফেরেশতাদের সরদার, তার বক্তব্য কোনো ভুল আসেনি। এই কথা বলেন, ভুল আসেনি। এই জন্য তার বক্তব্যটা শোনাবা লাগছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তলাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। তাম পৃথিবীর 7 জমিন 7 আসমান আমি জিবরাইল ভ্রমণ করেছি, আমি জিবরাইল সফর করেছি। এমন কোন নবী নাই যার চেহারা আমি জিবরাইল দেখি নেই, এমন কোন রাসূল নাই যার চেহারা মুবারক আমি জিবরাইল দেখি নেই, যার সাথে আমার সাক্ষাৎ হয় নাই। কারণ আমি জিবরাইলের কাজই ছিল রাসূলদের কাছে ওহী নিয়ে যাওয়া। বলেন আল্লাহু আকবার। আবার এইদিকে মিরাজের রাত্রে ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে ফজরের নামাজের সময় সমস্ত নবী রাসূলদের একদিনে একসাথে এক ওয়াক্ত নামাজ আমি জিবরাইল দেখেছি। 7 আসমান ঘুরছি, 7 জমিন ঘুরছি। ফালাম আরা আহাদান আহসানা ওয়া আজমালা ওয়া আশরাফা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ। জিবরাইল বলেন, মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল, পুরো জমিন আসমান সব জায়গায় ঘুরলাম, সবার চেহারা দেখলাম, নবী রাসূলের চেহারা দেখলাম, কিন্তু আমার রাসূলের চাইতে অধিক সুন্দর পৃথিবীর জমিনে আর কাউকে দেখি নাই। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। শুধু আমার রাসূল সুন্দর তো সুন্দর আছে, বলা হয়েছে আহসানা ওয়া আজমালা ওয়া আশরাফা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ। আমার রাসূলের চাইতে অধিক ভদ্র, আমার রাসূলের চাইতে অধিক আদর্শবান, ভদ্র, অধিক চরিত্রবান পুরুষ আর পৃথিবীতে দেখি নাই। তাহলে আমার রাসূল যেমন সুন্দরও ছিলেন, আবার চরিত্রবানও ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমি সুন্দর কিন্তু আমার চরিত্র খারাপ, ওই সুন্দর কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? আমি সুন্দর, আমার চরিত্র সুন্দর, তাহলেই সুন্দর হবে। আমার ভিতরেও সুন্দর, বাইরাও সুন্দর, তাহলেই সুন্দর। আমার বাইরা সুন্দর, ভিতরে গোলমাল, এটা সুন্দর নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরাও তো নেতা মানি পৃথিবীর মধ্যে। আমার রাসূল এমন একজন নেতা যার চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা সনদ দিয়েছেন। আমরা দুনিয়াতেও তো নেতা মানি। কোন নেতার ব্যাপারে কেউ বলবে আল্লাহ সনদ দিয়েছে, আমার নেতার ব্যাপারে কেউ বলতে পারবে? পারবে না, কেউ পারবে না, দায়িত্ব নাই।
চরিত্রই তো 2 নম্বর, সব জায়গায় দালালি করে বেড়ায়, কথা বলেন ঠিক কিনা? সুদ আর ঘুষ খেয়ে বেড়ায়, কথা বলেন ঠিক কিনা? কিভাবে জনগণের মাথার উপরে পাড়া দেওয়া যায়, বুকের উপরে পাড়া দেওয়া যায়, সেই ধান্দায় থাকে, কথা বলেন ঠিক কিনা? এদের চরিত্র নিয়ে আবার কেমনে? সুতরাং আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এত সুন্দর ছিলেন গো, এক কথায় বলতে গেলে আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সৌন্দর্য এক পাল্লায় যদি রাখেন, সমস্ত নবী রাসূলের সৌন্দর্য এক পাল্লায় রাখলে, আর বিশ্ব নবীর সৌন্দর্য এক পাল্লা রাখলে আমার বিশ্ব নবীরটা ভারী হয়ে যাবে, বলেন না আল্লাহু আকবার। তাহলে সুন্দরের কারণে যদি মানুষ মানুষকে ভালোবাসে, তাহলে সবার আগে কাকে ভালোবাসতে হবে বলেন? আমার রাসূলকে ভালোবাসতে হবে। আমার রাসূলের চাইতে অধিক সুন্দর পৃথিবীর জমিনে আর কেউ নাই। বুখারী শরীফের 3556 নম্বর হাদিসে এসেছে, হযরত আনাস থেকে বর্ণনা, কাআন্নাহু কিতাতুম মিনাল কমার, রাসূলের সৌন্দর্য চাঁদ, বলা হয় যে চাঁদের চাইতেও শুধু চাঁদ নয়, সূর্য। সাহাবায়ে কিরাম বলতেন কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহি, আমরা দেখতাম রাসূলের চেহারা যখন তাকাইতাম মনে হইতো একটা সূর্য ঝলমল করতেছে, সুবহানাল্লাহ, সূর্য ঝলমল করতেছে। তো সুন্দরের কারণে যদি আমরা একে অপরকে ভালোবাসি, সবার আগে রাসূলকে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? পাইলেন তো দলিল, পাইলেন তো? আজকে আমরা কার পিছনে ঘুরবা লাগছি, কার জন্য জীবন দিবা লাগছি, আত্মহত্যা করি। এই রাসূলের পিছনে যদি আরেকজনের পিছনে যেই পরিমাণ ঘুরি, রাসূলের পিছনে, রাসূলের আদর্শের পিছনে 10 মিনিট ঘুরলি তো আল্লাহর ওলি হয়ে যেতাম, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর বলছিলাম কামাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা মুবারক থেকে নিয়ে মাথা মুবারক পর্যন্ত পুরোটাই ছিল মুজিজা, কন্যা সুবহানাল্লাহ, পুরোটাই ছিল মুজিজা। এই জন্য তাফসীরের মধ্যে এসেছে, ইমাম তবারি বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আয়াতের ব্যাখ্যা ইমাম তবারি বলেন আন্নাল্লাহা আরসালা রাসূলাহু মুহাম্মাদান রাহমাতান লিজামিল আলামিন মুমিনিহিম ওয়া কাফিরিহিম। দয়ার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, তিনি তাম পৃথিবীর সব কিছুর জন্য রহমত স্বরূপ, কন্যা সুবহানাল্লাহ। মুমিনের জন্য রহমত, কাফেরের জন্য রহমত। হুজুর, কাফেরের জন্য আবার রহমত কেমনে? কাফেরের জন্য রহমত দেখেন না, এই যে ইসরায়েল ফিলিস্তিনি ভাইদেরকে কেমনে মারতেছে, কিন্তু আল্লাহ ওকে ধ্বংস করতেছে না তো। রাসূল দোয়া করছিলেন যে আল্লাহ আমার উম্মতকে, সে ইমানদার হোক বেঈমান হোক, একসাথে ধ্বংস করো না, একসাথে গজব দিও না আল্লাহ। ওই যে দোয়া করছেন, এই জন্য দেখেন একসাথে গজব হচ্ছে না, গজব আসে না। তাফসীরের মধ্যে সেই জন্য কাফেররা তো এই যে আল্লাহর নবীর দয়ার কারণে, দুয়ার কারণে, আল্লাহর নবীর দুয়ার কারণে তারা আজকে বাইসে গেছে, কথা বলেন ঠিক কিনা? মানে দুনিয়ার বাঁচা বাঁচছে, মরার পরে তো শাস্তি হবই, ওটা আলাদা, ওটা তো খাবি। কিন্তু এটা বোঝানোর জন্য আল্লাহর নবী যে রহমত, সবার জন্য রহমত। আল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা নিজে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহান আল্লাহ তাআলা বলেন আমি বিশ্ব নবীকে তাম পৃথিবীবাসীর জন্য রহমত করে পাঠাইলাম। শুধু মানুষের জন্য রহমত না, তিনি ওই গাছের জন্য রহমত, তিনি ওই পাহাড়ের জন্য রহমত, তিনি ওই মাখলুকের জন্য রহমত, তিনি মাছের জন্য রহমত, এটা খেজুর গাছের জন্য রহমত। তাম পৃথিবীতে 2 চোখ দিয়ে যত মাখলুক দেখি সবার জন্য আমার নবী রহমত স্বরূপ, বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর রাসূল যদি রহমত স্বরূপ না হন, কে হবেন? যে রাসূলের শরীর থেকে যে ঘাম মুবারক বের হতো, এটাও ছিল মুজিজা, কন্যা সুবহানাল্লাহ। রাসূল যে রাস্তা দিয়ে হাইটে যাইতেন, এই রাস্তা দিয়ে দীর্ঘদিন পর্যন্ত এমন সুঘ্রাণ পাওয়া যাইত
যে সুগিরান বলে দিত এখান দিয়ে আমার রাসূল হেঁটে গেছেন, কন্যা সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3553 নম্বর হাদিস। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ব্যাখ্যার মধ্যে নিয়ে এসেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا مر في طريق من طرق المدينة فوجدوا منه رائحة المسك أو كما قال عليه الصلاة والسلام। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, তিনি যখন কোন রাস্তা দিয়ে হাঁটতেন, ইদা মাররা ফি তরিক, তরিক তরিক মানে রাস্তা, আরবিতে কয় তুরুক, রাস্তার জমা, তরিকের জমা হলো তুরুক। ইদা মাররা ফি তরিক মিন তুরুকিল মাদিনা, মদিনার কোন রাস্তা দিয়ে, কোন অলিগলি দিয়ে যখন হাঁটতেন, ফাওয়াজাদু মিনহু রাইহাতাল মিস, আমরা সাহাবীরা দীর্ঘদিন পর্যন্ত ওই রাস্তায় সুগিরান পাইতাম। আল্লাহু আকবার। এই জন্য মুসলিম শরীফের 2330 নম্বর হাদিস, 2330 নম্বর হাদিসের মধ্যে এসেছে, কাআন্নাল আরাক আল্লুলু, আমাদের শরীর থেকে যখন ঘাম বের হয়, গরমের কারণে ঘাম বের হয়, ওই ঘাম থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, কথা বলেন ঠিক কিনা? ঘাম থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, কিন্তু আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ঘামাইতেন, কিন্তু রাসূল যখন ঘামাইতেন তার ঘামগুলো দুর্গন্ধ ছিল না। কাআন্নাল আরাক আল্লুলু, রাসূলের ঘামগুলো ছিল মণি মুক্তার মতো ঝলমল করতো, কন্যা সুবহানাল্লাহ, ঝলমল করতো মণি মুক্তার মতো। আর ওই ঘামগুলো সাহাবীরা শিশির ভিতরে ভরে রাখতেন, অনুষ্ঠান হলে সেখানে ছিটিয়ে দিতে, আর পুরো অনুষ্ঠান মজমা সুগিরানে মুখরিত হয়ে যেত, সুবহানাল্লাহ। ওই রাসূলের ঘাম, তাফসীর আছে, শুধু ঘাম নিয়ে যদি আলোচনা করি 1 ঘন্টা লাগবে। আমি শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি, ইঙ্গিত দিয়ে, ওখান থেকে দুইটা, ওখান থেকে দুইটা, এমনি যাবো। এরপরে দেখেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন সুগিরান ছিল। একবার এক সাহাবী রাসূলের সাথে মাত্র একবার দেখা করছে, একবার হাত মিলাইছে, মুসাফা করছে। ধরেন গেছে এই পারস্য থেকে সৌদি আরব, রাসূলের সাথে একবার যে সালাম কালাম দিয়ে মুসাফা করে চলে এসেছে, আর যাওয়া হয় নাই, মুসলমান হয়ে চলে এসেছে। এরকম হাদিসের মধ্যে এসেছে, আন ওয়াইল ইবনে হাজারিন قال আনা মুসাফাহান্না বিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাদতুর রাইহাতা হাত্তাল মাউত। হযরত ওয়াইল ইবনে হুজুর বলেন, আমি জীবনে একবার আমার রাসূলের সাথে মুসাফা করছি। কি করছি? মুসাফা করছি। ওয়াজাদতুর, এই কথা বলো না, ওয়াজাদতুর রাইহাতা হাত্তাল মাউত, ওই রাসূলের সাথে যে মুসাফা করছিলাম, আমার মৃত্যুর আগ সময় পর্যন্ত, যতদিন আল্লাহ আমার দুনিয়ায় রাখছে, মৃত্যুর আগেও আমি আমার হাতের মধ্যে রাসূলের সুগিরান পেয়েছি। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মৃত্যুর আগেও আমি আমার হাতে রাসূলের সুগিরান পেয়েছি। তো ওই রাসূলুল্লাহ, যার ঘাম মুবারকের দাম এত বেশি, যার শরীর থেকে সুগিরান বের হয়, যেটা মৃত্যুর আগ পর্যন্ত পাওয়া যায়। শুধু তাই নয়, রাসূল তো জীবিত অবস্থায় পাওয়া গেছে, তিনি যখন গর্ভে ছিলেন, দুনিয়া আসেন নাই, তখনও সুগিরানের প্রকাশ পাওয়া গেছে। যখন তিনি মারা গেছেন, এখনো সুগিরান পাওয়া যায়। মদিনায় গেলে আল্লাহর রাসূলের সোনার মদিনায় একটা সুগিরান পাওয়া যায়, বলেন আল্লাহু আকবার। এটা যারা আশিকে রাসূল তারা পায়। এই জন্য বলা হয়েছে রিহুল মাদিনা ফিহি শিফাউন, মদিনার যে বাতাস, ওটার মধ্যেও মানুষের আরোগ্য আছে, শেফা আছে। মদিনার বাতাস, ওটাও এক প্রকারের ঔষধ, কন্যা সুবহানাল্লাহ। তুরাবুল মদিনা ফিহি শিফা, মদিনার মাটি, ওটাও মানুষের জন্য ঔষধ, শেফা। এই মদিনার বাতাস এত দাম, মদিনার মাটি এত দাম, কিসের কারণে? ওই যে দয়ার নবী যে শুয়ে আছেন, রাসূল আরবি যে শুয়ে আছেন, এই কারণে ওই মাটির দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিছে, বলেন আল্লাহু আকবার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার লালা মুবারক এর দাম কেমন ছিল? বুখারী শরীফের 4210 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আখবরানি সাহাল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يوم خيبر لأوتين هذه الراية غدا رجلا يفتح الله على يديه يحب الله ورسوله ويحبه الله ورسوله فلما أصبح الناس كلهم يرجو أن يعطاها فقال رسول الله صلى الله عليه وسلم أين علي بن أبي طالب فقالوا يا رسول الله هو يشتكي عيني আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা খায়বার, খয়বরের দিনের আগের দিন বিকেলবেলা সন্ধ্যার সময় সাহাবায়ে কিরামকে নিয়ে বসলেন। বসার পরে একটা ভাষণ দিলেন। ভাষণের শেষে তিনি বললেন লাউতিয়ান্না হাযিহির রায়াতা গাদান, আগামীকাল আমি একজন সাহাবীর হাতে, একজন লোকের হাতে আমার এই ইসলামের পতাকাটা তুলিয়ে দিব। লাউতিয়ান্না হাযিহির রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাই, যার হাতের মাধ্যমে আল্লাহ ইসলামকে বিজয় দান করবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে এমন একজন লোকের হাতে আমি আগামীকাল সকালে ইসলামের পতাকাটা দিব, যার হাতের মাধ্যমে ওই যুদ্ধ জয় হবে, ইসলামের বিজয় হবে। ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, এমন একজন লোক যে আমাকেও ভালোবাসে, আল্লাহকেও ভালোবাসে। ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, আমিও রসুল তাকে ভালোবাসি, আল্লাহও তাকে ভালোবাসে, সেও আমাদেরকে ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। ফালাম্মা আসবাহান নাস, সকাল হয়ে গেল, ফজরের নামাজ পড়লো, সকাল হলো। কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা, সাহাবীরা সবাই ভাবতেছে হয়তো পতাকাটা আমাকে দিবে, কারণ আমরা তো সবাই রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। ওমর ভাবতেছে হয়তো আমার হাতে আসবে, আবু বকর ভাবতেছে হয়তো আমার হাতে আসবে, ওসমান ভাবে আমার হাতে আসবে, আলী ভাবে আমার হাতে আসবে। সমস্ত সাহাবীরা কুল্লুহুম ইয়ারজু, সবার আকাঙ্ক্ষা, সবার আশা আইয়ুতাহা, আল্লাহ রাসূল এই পতাকা আমার হাতে দিবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা আলী ইবনে আবি তালিব, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বললেন আমার আলী কোথায়, আবু তালেবের ছেলে আলী কোথায়? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হুয়া ইয়াশতাকি আইনাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখে অসুস্থ, সে চোখ অন্ধ হয়ে গেছে, দেখতে পায় না, এই জন্য হয়তো বাসার মধ্যে বিশ্রাম করতেছে। আল্লাহ রাসূল বললেন তাকে ডেকে নিয়ে আসো, তার হাতে পতাকা দেওয়া হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছেন ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আইনাই, রাসূল তার লালা মুবারক হযরত আলীর চোখের মধ্যে দিলেন। ওয়াদালা, এবং তার জন্য দোয়া করলেন। ফাবারা হাত্তা কাল্লাম ইয়াকুন বি, হযরত আলী বলেন আমার চক্ষু যে নষ্ট ছিল, রাসূলের লালা মুবারক পাওয়ার পরে আমার চক্ষু এমন ভালো হয়ে গেল, আমার কাছে মনে হয়েছে আমার চক্ষু নষ্টই ছিল না। সুবহানাল্লাহ। রাসূলের লালা মুবারকের দাম কত, রাসূলের ঘামের দাম কত, এইগুলো আমি বর্ণনা করতেছি একটা একটা করে, অথচ এক একটার ব্যাপারে 1 ঘন্টা করে তাফসীর করা যাবে হাদিস থেকে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ব্যাপারে আল্লামা ইউসুফ ইবনে ইসমাঈল বর্ণনা করেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লাম ইউতি আহাদাম মিনাল আমবিয়াই ওয়াল মুরসালিন মুজিজা ইল্লা ক্বাদ আতা রাসূলুল্লাহ মিসলাহা আও আযমা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন
আমার দয়ার নবী মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এমন এমন মুজিজা এমন এমন মর্যাদা দিয়েছেন, পৃথিবীর মধ্যে অন্য কোনো নবী রাসূলকে এত মর্যাদার সম্মান দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সবাইকে যে জ্ঞান দান করেছেন, আল্লাহ আমি রাসূলকে ওই জ্ঞান দান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। তাম পৃথিবীর সমস্ত মানুষকে, সমস্ত নবী রাসূলকে যে জ্ঞান দিয়েছেন, জ্ঞানের ভান্ডার দিয়েছেন, একমাত্র আল্লাহ সবাইকে যে জ্ঞান দান করছেন, আল্লাহ ওই জ্ঞান আমাকে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আর কাউকে দেওয়া হয় নাই। ইউসুফ নবীকে যা দিয়েছেন আল্লাহ রাসূলকে দিয়েছেন। আদম সফিউল্লাহকে যা দিয়েছেন আল্লাহ আমার রাসূলকে দিয়েছেন। মুসা কালিমুল্লাহকে আল্লাহ যা দিয়েছেন আমার রাসূলকেও তা দিয়েছেন। ঈসা রূহুল্লাহকে যা দিয়েছেন আমার রাসূলকে তা দিয়েছেন। শুধু তাই নয়, আমার রাসূলকে যা দিয়েছেন, সমস্ত নবী রাসূলকে যা দিয়েছেন ওটা তো আমার রাসূলকে দিয়েছেন এক্সট্রা। কিন্তু আল্লাহর রাসূলকে বিশেষ এমন কিছু দিয়েছেন যা কোনো নবী রাসূলকে দেন নাই। কন্না আল্লাহু আকবার। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি আছে খুবা হামাদারন তু তনহা দারি। ইউসুফের সুন্দর জামান নবীর মধ্যে আছে, মুসা কালিমুল্লাহর ওই ঘটনা আমার নবীর মধ্যে আছে। ঈসা রূহুল্লাহ জমিন থেকে কোনো মাটি নিয়ে ফু দিয়ে দিলে ওটা সঙ্গে সঙ্গে পাখি হয়ে যেত। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের মধ্যে এই মুজিজা ছিল। ঈসা রূহুল্লাহ কবরের উপরে দাঁড়ায়া কুম বিইজনিল্লাহ বললে মানুষ, মৃত মানুষ জীবিত হয়ে যেত। আল্লাহর রাসূল কবরের উপরে দাঁড়ায়া কুম বিইজনিল্লাহ বললেও মৃত মানুষ জীবিত হয়ে যেত। বলেন না আল্লাহু আকবার। একবার একজন কাফের সে বলল, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে আমার মেয়ে মারা গেছে, আপনি যদি আমার মেয়েকে কবর থেকে জীবিত করতে পারেন তাহলে আমি কালিমা নিয়ে আসব, আমি কালিমা পড়ব। কাফেরের ধারণা হইল সে তো কাফের, আল্লাহর রাসূল মৃত মানুষ জীবিত করতে পারবে না, আমার কালিমা আনতে হবে না, উনি তো পারবই না, মৃত মানুষ জীবিত করতে পারেনি। কাফেরের এটা ধারণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের উপরে দাঁড়ায় বললেন, হ্যাঁ কুম বিইজনিল্লাহ যখন বললেন তো সঙ্গে সঙ্গে ওই কাফেরের মেয়েটা ওই কবর থেকে দাঁড়ায় পড়ছে। বলেন আল্লাহু আকবার। তো আল্লাহর রাসূল সমস্ত নবী রাসূলকে আল্লাহ যা দিয়েছেন আমার রাসূলকে তা দিয়েছেন। আর আমার রাসূলকে আল্লাহ তাআলা এমন কিছু মুজিজা দিয়েছেন অন্য কোন নবী রাসূলকে তা দেন নাই। মিরাজের ঘটনা কাউকে দিয়েছেন, কাউকে দেন নাই। আল্লাহ তাআলা তাকে জমিন থেকে নিয়ে গেছেন, আল্লাহ নিয়ে গেছেন, আমার রাসূল কিন্তু যান নাই। শেখ আল্লামা ইবনুল কাইয়ুম আল জাওজি তার কিতাবের মধ্যে নিয়ে এসেছেন এই ঘটনা। আল্লাহ, এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার ব্যাপারে আল্লামা আবুল ফাতাহ আবু গুদ্দা চমৎকার একটা কথা আনছেন ফাতহাম মিন সাবারিল উলামা নামক কিতাবের মধ্যে। মা জারা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদিন ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা জারা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদিন ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, সাত জমিনের শ্রেষ্ঠত্ব যদি এক পাল্লা রাখা হয়, সাত আসমানের শ্রেষ্ঠত্ব এক পাল্লা রাখা হয়, সমস্ত পাহাড়ের শ্রেষ্ঠত্ব এক পাল্লা রাখা হলে, তাম পৃথিবীর সমস্ত মাখলুকের শ্রেষ্ঠত্ব এক পাল্লা রাখলে, আর বিশ্বনবীর শ্রেষ্ঠত্ব এক পাল্লা রাখলে বিশ্বনবীরটা ভারী হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এক বাক্যে সব কথা, এক লাইনে রাসূলের সব চলে আসবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা আদর্শ হিসেবে না মানি, কাকে মানব? আরেকজন দেখান না বিকল্প, এরকম আছে আমার রাসূলের মতো এরকম মহান চরিত্রের অধিকার একজন দেখান,
যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড় পর্যন্ত ভালোবেসেছে। হাযা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুকা। একবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের রাস্তা দিয়ে হাঁটতেছেন। উহুদের রাস্তা পরিবর্তন করে অন্য একটা রাস্তার নবীজি গ্রহণ করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ওগো রাসূল, আপনি রাস্তা পরিবর্তন কেন করলেন? ওই যে উহুদ পাহাড় দেখেন, উহুদ পাহাড় তো আপনার দিকে তাকিয়ে আছে, উহুদ পাহাড় আপনাকে ভালোবাসে। আল্লাহ তাআলা ওহী নাজিল করে আমাকে পাঠাইছেন। আপনার আগের রাস্তা যেটা উহুদ পাহাড়ের দিকে ছিল ওটা আপনি গ্রহণ করেন। উহুদ পাহাড় আপনাকে ভালোবাসে, উহুদ পাহাড়ের কাছে আপনি যান, উহুদ পাহাড় আপনাকে দেখবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা পরিবর্তন করলেন, আবার উহুদের রাস্তা ধরলেন, উহুদ পাহাড়ের কাছে আসলেন, অতবার বললেন, হাযা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুকা। এই সাহাবীরা শোনো শোনো, এই যে উহুদ পাহাড় দেখা যায় সে সাধারণ কোনো পাহাড় নয়, সে কিন্তু আমি রাসূলকে ভালোবাসে। আমি আল্লাহর রাসূলও পাহাড়কে ভালোবাসি। কন্যা সুবহানাল্লাহ। এরকম আর একজন নেতা দেখান যেই নেতাকে পাহাড়ে ভালোবাসে, তাহলে ওই নেতাকে আমরা ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? যেহেতু কোন নেতাকে পাহাড়ে ভালোবাসেন, আমার রাসূলকে পাহাড় ভালোবাসে, সুতরাং আমরা আমার রাসূলকেই ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, খেজুর গাছ, মরা খেজুর গাছ, খেজুর গাছের খেজুর যে ওই খেজুর আল্লাহ রাসূলকে ভালোবাসেন। বলেন না আল্লাহু আকবার। তিরমিজি শরীফের 3628 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস قال جاء رابي الى رسول الله صلى الله عليه وسلم لم اعرف انك نبي ان دعوت هذا الاتق من هذه النخله فدعا رسول الله صلى الله عليه وسلم فجعل ينزل حتى سقط الى النبي صلى الله عليه وسلم। এ আমার রাসূলকে तमाम পৃথিবীর সমস্ত মাখলুক ভালোবাসতো। একটা খেজুর গাছের ওই খেজুর ও আমার রাসূলকে ভালোবাসতো। একবার একজন গ্রাম্য সাহাবী, গ্রাম্য একজন সাধারণ লোক গ্রাম থেকে এসেছে, এসে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জা আরাবিয়্যু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আরিফু আন্নাকা নাবিয়্যুন। একজন গ্রাম্য সাধারণ লোক রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাম আরিফু আন্নাকা নাবিয়্যুন। আপনি যে নবী আমি এটা কিভাবে চিনব, আমি এটা কিভাবে জানবো? আপনি একটা কিছু মুজিজা দেখান যার মাধ্যমে আমি বুঝতে পারি আপনি রাসূল, আপনি নবী। একটা ঘটনা দেখান, একটা মুজিজা দেখান যার মাধ্যমে আমি বুঝতে পারবো আপনি আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল বললেন, ইন দাউতু হাযাল ইতকা মিন হাযিহিন নাখলা। এই দেখো, এই গ্রাম্য লোক, দেখুন ওই খেজুর গাছ, ওখান থেকে যদি আমি একটা খেজুরের কানা, খেজুরের ছড়া থেকে একটা খেজুরকে আসতে বলে আর যদি আসে, আমার ডাকে যদি সাড়া দেয়, তাহলে তুমি কি বিশ্বাস করবে আমি রাসূল? ইন দাউতু হাযাল ইতকা মিন হাযিহিন নাখলা ফাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজালা ইয়ানজিলু হাত্তা সাকাতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাম্য লোকটাকে বললেন, আমি ডাক দিতেছি, দেখো। আল্লাহ রাসূল ডাক দিলেন, ফাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের দিকে ইশারা করে ডাক দিলেন। সঙ্গে সঙ্গে তিরমিজি শরীফের 3628 নম্বর হাদিস, ফাজালা ইয়ানজিলু হাত্তা সাকাতা ইলান নবী। ওই খেজুর গাছের মাথা থেকে একটা খেজুর নিচে লাফ দিয়ে নামছে। দ্বিতীয় লাফে রাসূলের কোলে আইসা বলতেছে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। ওগো রাসূল, আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। গ্রাম্য লোকটা এই ঘটনা দেখে সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেরি কইরেন না,
আমার এখনই কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। এইভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে একটা খেজুরও ভালোবেসেছে, খেজুর গাছের ঘটনা অনেক বড় তাফসীর আছে, ওইটা বাদ দিলাম। একটা খেজুর গাছ সে আমার রাসূলের অনুসরণ করেছে। আর আজকে আমি নবীর উম্মত হয়ে নবীর আদর্শ গ্রহণ করতে পারলাম না। যার মোজ যত বড়, পেট যত বড়, তার নেতা হিসেবে মানি, তাকে মানি। কথা বলেন ঠিক কিনা? আরে তোমার নেতা যদি, তোমার নেতার কথা যদি খেজুরে শুনি, তাহলে আমরাও তোমার নেতারে মানবো। একটু ঘটনা দেখাও না। কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা তোমরা বের করো, আমরা তাহলে মানবো। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ঘটনা, শুধু রাসূলকে খেজুর গাছ, খেজুর ভালোবেসেছে তা না, সমস্ত মাখলুক। হ্যাঁ, মদিনার ঘটনা। আবু দাউদ শরীফের হাদিস 2549 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে জাফরিন قال دخل رسول الله صلى الله عليه وسلم حائطا لرجل من الانصار فاذا جمل فلما راى النبي صلى الله عليه وسلم حنى وزرفت عينا فاتاه النبي صلى الله عليه وسلم فمسح وسكت। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার একটা খেজুর বাগানের ভিতরে প্রবেশ করলেন। বাগানের ভিতরে ঢুকতে ঢুকতে ফাইদা জামাল, হঠাৎ একটা উট দেখতে পায়, রশি দিয়ে গাছের সাথে বাঁধা। ফাইদা জামালুন, উট। যখন আল্লাহ রাসূল দেখলেন, তো উটও তো রাসূলকে দেখছে। ফালাম্মা রাআন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন উটটা রাসূলকে দেখলো, হান্না আই বাকা ইয়াবকি, হান্না ওয়াজারাফাত আইনা, এই উট রাসূলকে দেখা মাত্রই কান্না শুরু করে দিয়েছে। উটের দুই চোখ দিয়ে পানি বয়ে বয়ে পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেল। ফাতাহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাসাহা, রাসূল তাড়াতাড়ি উটের কাছে গেলেন এবং তার এই সুজাটা আদর করলেন একটু। ফামাসাহা মানে আদর করলেন। ফাসাকাতা, সঙ্গে সঙ্গে সে রাসূলের সান্ত্বনা পেয়ে চুপ হয়ে গেল। এরপরে রাসূল বললেন, আই আউ লিমান হাযাল জামাল, এই উটের মালিক কে? ফাজাআ ফাতাম মিনাল আনসার, আনসারী সাহাবীদের মধ্যে থেকে একজন যুবক চলে আসলো। ফাকালা লি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই উটের মালিক আমি, এই উটের মালিক আমি, কি সমস্যা আমাকে বলুন। আল্লাহ রাসূল বলেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা, আল্লাহ তাআলার এই চতুষ্পদ প্রাণীর ক্ষেত্রে আল্লাহকে তুমি ভয় করো। শাকা ইলাইয়া আন্নাকা তুজিউহু, জানো না তোমার উট আমি নবীর কাছে অভিযোগ দিয়েছে, আমি নবীর কাছে তোমার উট অভিযোগ দিয়েছে। আমি তো রাসূল, সবার প্রতি রহমত স্বরূপ নাজিল হয়েছি, আমি উটের ভাষা বুঝি। উটকে তুমি ঠিক মতো খাবার দাও না, ঠিক মতো পানি দাও না, উটকে তুমি কষ্ট দাও, সেটা আমার কাছে অভিযোগ করেছে। আল্লাহকে এই ব্যাপারে তুমি ভয় করো। তাহলে যিনি এমন একজন রাসূল যে উটের ভাষা বুঝতেন, উট এত রাসূলকে এত কাছের বানায় নিয়েছে, নিজের ফ্যামিলির লোক বানায় নিয়েছে, তার কষ্টের কথাগুলো রাসূলের কাছে শেয়ার করতেছে। বলেন না আল্লাহু আকবার। কষ্টের কথাগুলো রাসূলের কাছে শেয়ার করতেছে। কেমন রাসূলের উম্মত হয়েছি আমরা। এত বড় একজন রাসূলের উম্মত হয়ে যদি আমরা রাসূলের অনুসরণ না করি, তাহলে আমাদের চাইতে কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? মা আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়েছে, আনসাল ইবনে হিশামিন সাআলতু আয়েশাতা আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের চরিত্রের ব্যাপারে মা আয়েশাকে প্রশ্ন করা হয়েছে, আমার রাসূলের চরিত্র কেমন। তিনি বলেন, কানা খুলুকুহু আল কোরআন, আমার রাসূলের চরিত্র হলো পবিত্র কোরআনে কারীম। আর কোরআনে কারীম মানি হলো রাসূলের চরিত্র। বলেন আল্লাহু আকবার। ওই রাসূল যার চরিত্র হলো কোরআন,
আর কোরআন মানে হলো রাসূলের চরিত্র। আর যে রাসূলের চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ নিজে সনদ দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ওগো রাসূল, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আজকে আমার রাসূল, যে রাসূলকে সমস্ত মাখলুক ভালোবাসে, কিন্তু বাংলার জমিনে এমন কিছু নাস্তিক আছে, বেঈমানরা আছে, আমার রাসূলের কথা শুনলে তাদের ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের কথা বললে তাদের গায়ে আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই সমস্ত নাস্তিকদেরকে, মুরতাদদেরকে, যারা আমার রাসূলের চরিত্রের উপরে আঘাত করে, যারা আমার কোরআনের উপরে আঘাত করে, যারা আল্লাহর উপরে আঘাত করে, আমরা তাদেরকে আমাদের এই বাংলার জমিনে ঠাঁই দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাইট আছে, আমরা আজকে যখন নির্বাচন করি বলি মদিনা সনদে যে দেশ চালাবো, মদিনা সনদে দেশ চালাবো, এটা সবাই ডায়লগটা দেয়। মদিনা সনদ বলতে আপনি কি বুঝেন? মদিনা সনদে তো সব কিছু আছে, রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রের আইন কি হবে, রাষ্ট্রের বিচার কি হবে। আজকে আমরা দেখি শুধু উলামায়ে কিরাম, টুপিওয়ালা, দাড়িওয়ালা, তাদেরকে যারা নিরুপরাধী, কোনো দোষ নাই, এদেরকে ধরে ধরে জেলে নিয়ে আটকায়। কথা বলেন ঠিক কিনা? আর যারা জিনাখুর, মদখুর, গাঁজাখুর, তারা রাস্তার মাঝখান দিয়ে হাঁটে আর সোনার বাংলার সুন্দর বাতাস গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? অথচ উচিত ছিল কি, যদি মদিনা সনদে দেশ চালাও তাহলে তুমি সঠিক বিচার করো, যারা অপরাধী তাদেরকে জেলে নাও। কিন্তু আমরা দেখি কি, যাদের কোনো, যারা নামাজ রোজা করে, ইমামতি করে, তাদেরকে জেলে ঢুকায়। হ্যাঁ, ডাল মে কুছ কালা হে। এই জন্য আপনারা সাধারণ মুসলমান, আপনাদের সতর্ক হতে হবে। আজকে আমার দেশ, বাবাকে গালি দিলে ওই বাবার জন্য বিচার করা হয়, কিন্তু রাসূলকে গালি দিয়েছে, রাসূলের চরিত্রের উপরে আঘাত করেছে, কোরআনের উপরে আঘাত করেছে, তার বিচার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে হয় নাই। এমনকি বাবা না, মাও না, পশুর সাথে খারাপ ব্যবহার করছে, পশু, তার বিচারও হয়েছে বাংলার জমিনে। তাহলে এটা কি পশুর আদালত, মানুষের আদালত নয়। কথা বলেন ঠিক কিনা? পশুর আদালত। এমনও লোক আছে যাদের কোনো অন্যায় নাই, যাদের কোনো দোষ নাই, 12 বছর ধরে জেলে আটকে আছে। আছে না নাই? আছে। এই জন্য দেখেন, আমরা যদি নেতা হিসেবে মানি, আমার রাসূলকেই মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার কেমন ছিল? বুখারী শরীফের হাদিস 3434 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর রাসূলের জামানার একটা বিচার শুনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা, রাসূলের বংশের একটা লোক, রাসূলের জামানার ঘটনা শুনেন, সবাই খেয়াল করেন। আপনারা যদি আলোচনা করেন, লোক তো কম, এই জন্য আলোচনা মজা পাওয়া যায়। আল্লাহ, তো রাসূলের জামানার ঘটনা। ওই সময় একটা চুরির ঘটনা করছে, চুরি করছে। চুরি করার পরে কার হাত কাটা হবে, রাসূলের নিয়ম, সংবিধানের নিয়ম ছিল, চুরি করলে হাত কেটে দাও। কোরআনের আয়াত আছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতু আইদিয়াহুমা, চুরি করলে হাত কেটে দাও। আর এরকম একটা বিচার যদি আপনি করেন, পুরো দেশ ঠান্ডা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো এরকম একটা ঘটনা রাসূলের জামানায় ঘটছে। আর ওই চুরি যিনি করছে, কুরাইশ বংশেরই একটা লোক, সুপারিশ করতেছে। আল্লাহ রাসূলের কাছে সুপারিশ করা যায় নিজে, আল্লাহর রাসূল, এই চুরি যে করছে আপনার বংশেরই তো লোক, তা যদি আপনি হাত কাটেন তো আপনারই তো নাক কাটা গেল, এইবারের মতো মাফ করে দেওয়া যায় না? আপনার বংশের একজন চুরি করছে, মাফ করে দেন। এমন সুপারিশ করবে কে? সাহাবীরা তো সাহস পাইতেছে না। আল্লাহর রাসূল, যার উপরে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর রাসূলকে দালালি করব, সাহাবাজি করব, কেউ সুপারিশ করতে পারে না। কিন্তু উসামা একজন সাহাবী ছিলেন, ছোট, ওকে আল্লাহর রাসূল খুব ভালোবাসতেন, সবসময় কোলে নিয়ে বসে আদর করতেন।
তো উসামাকে বলতো, সাহাবীরা বললো, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই উসামা, তোমার তো নবী অনেক ভালোবাসে, তুমি যাও, যে রাসূলকে বলো যে আপনার বংশের লোক চুরি করছে, হাতটা না কাটলে হয় না, আর যদি হাত কাটেন তো আপনার বংশেরই বদনাম, আপনার নাক কাটা যাবে। তো উসামা ছোট সাহাবী, যখন এত ভালোবাসতেন, কোলে নিয়ে বসে থাকতেন, এই সুপারিশ যখন রাসূলের কাছে এসে বলল উসামা, রাসূল দাঁড়ায় গেলেন জায়গাতে। বুখারীর হাদিস, রাসূলের চেহারা লাল হয়ে গেছে। এরপরে ধমক দিয়ে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি সারাকাত চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, হে উসামা, আমি মুহাম্মাদের মেয়ে ফাতেমার হাত কাটি দিতাম। আমার আল্লাহর বিধান আগে, আমার বংশ আগে না। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহর বিধান আগে, বংশ আগে নয়, কোরআন আগে, বংশ আগে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বিচারগুলো দেখা যায় আগে নিজের স্বজন, আত্মীয় স্বজন কেউ হলে আসতে আমরা ফাঁক তালাশ করি, কেমন বাঁচাই দেওয়া যায়নি। আল্লাহ রাসূল কি করছেন? বুখারীর হাদিস 3474 নম্বর হাদিস। ওই মদিনার সনদে দেশ চলে, মদিনার মতো বিচার করেন, একদিনে দেশ ঠান্ডা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ইবাদত বন্দেগী করতেন, রাসূলের আদর্শ থেকে একটা আদর্শ নিয়ে যাই। এতক্ষণ তো রাসূলকে নিয়ে কথা শুনলাম আমরা। বুখারী শরীফের 3559 নম্বর হাদিস, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন কারো সাথে মিথ্যে কথা বলেন নাই, কাউকে ধোঁকা দেন নাই, কাউকে কষ্ট দেন নাই। ওই রাসূলকে যদি আদর্শ হিসেবে গ্রহণ না করি, কাকে করব? এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, অবশ্যই অবশ্যই তোমরা আমার রাসূলকে মডেল হিসেবে গ্রহণ করে নাও, আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। যে রাষ্ট্রের জায়গা আছো, রাষ্ট্রের জায়গা থেকে আমার রাসূলকে আদর্শ হিসেবে মানবা। যে মন্ত্রী আছো, মন্ত্রীর জায়গা থেকে আমার রাসূলকে আদর্শ হিসেবে মানবা। যে ব্যবসা করো, ব্যবসার জায়গা থেকে আমার রাসূলকে আদর্শ হিসেবে মানবা। যে গাড়ি চালাও, ওই ড্রাইভার হিসেবে আমার রাসূলকে আদর্শ হিসেবে মানবা। যে ইমামতি করো, ওই ইমামতি আমার রাসূলকে আদর্শ হিসেবে মানবা। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শবান রাসূল ছিলেন, যে রাসূলের দিকে যদি আমরা বাবা হিসেবে তাকাই, তাহলে শ্রেষ্ঠ আদর্শবান বাবা আমার রাসূলই হবেন। কথা বলেন ঠিক কিনা? ওই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত নিয়ে টানাটানি হয়, অথচ পবিত্র কোরআনে কারিমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। যেহেতু আমাদের প্রধান মেহমান চলে এসেছে, এই জন্য টানতেছি, 5 মিনিট আমি শেষ করে দিব, বসেন, আলোচনা ইতি করতেছি আর কি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, রাসূলের পরে আর কোনো নবী আসবে না। কিন্তু কিছু মুসলমান দেখা যায় আমার রাসূলের নবুয়ত নিয়েও টানাটানি করে। কাদিয়ানির আছে, কাদিয়ানি, তারা বলে এই গোলাম আহমদ কাদিয়ানি হলো শেষ নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী নয়। বলেন না নাউজুবিল্লাহ। যারা বলবে আমার রাসূল শেষ নবী না, তাদের ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। এই জন্য কিতাবের মধ্যে আকাবিরে দ্বীন বলেন, খতমে নবুয়ত কি আওয়াজ শাইখুল ইসলাম কাসেম নানুতুবি কি আওয়াজ, খতমে নবুয়ত কি আওয়াজ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কি আওয়াজ, খতমে নবুয়ত কি আওয়াজ इमाम बुखारी की आवाज़, ख़त्म नबूवत की आवाज़ इमाम आज़म अबू हनीफा की आवाज़, ख़त्म नबूवत की आवाज़ तमाम सहाबी का आवाज़, ख़त्म नबूवत की आवाज़ रसूल अरबी की आवाज़, ख़त्म नबूवत की आवाज़ हाकिमुना महबूबुना माशूकुना मौला करीम की आवाज़ है। कथा बोलें ठीक किना? এই খতমে নবুয়তের আওয়াজ সমস্ত মুসলমানের আওয়াজ,
সকলের আওয়াজ, কোরআনের আওয়াজ, হাদিসের আওয়াজ। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? সিরাতের আলোচনা, রাসূলের আলোচনা সবচেয়ে বড় বিষয় হলো এটা। মুসলমানদেরকে সতর্ক করে দেব। তা আল্লাহ তাআলার এই রাসূলের আদর্শ আমরা কিভাবে শিখব? রাসূলের তরিকা আমরা কিভাবে শিখব? যে রাসূলের তরিকা চলা মানে আল্লাহর তরিকায় চলা, যে রাসূলের পথে চলা মানে আল্লাহর পথে চলা। ওটা শিখতে হলেই আমাদের মাদ্রাসায় ভর্তি হতে হবে। আর মাদ্রাসায় যখন ভর্তি হব তখনই আমরা রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত, রাসূলের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনী সব জানতে পারব। আর এমনই একটি মাদ্রাসা আপনাদের গ্রামে আমাদের ভাই ইমদাদ সাহেব তিনি করেছেন। আমরা যদি এখানে যারা উপস্থিত হয়েছি সুন্দর পরামর্শ দিয়ে অর্থনৈতিকভাবে কিছুই দিলাম না, কিন্তু আপনার সন্তানকে দিন, তাকে যদি একটু সাহায্য করেন তাহলে ইনশাল্লাহ আপনার মেয়ের ভিতরও মা আয়েশার মধ্যে যে গুণ ছিল ওইগুলো চলে আসবে। মা খাদিজা যে আখলাকের ছিল ওইগুলো আপনার মেয়ের মধ্যে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ইমদাদ ভাইয়ের মাদ্রাসা কবুল করে, এই জন্য আমরা সবাই দোয়া করব, সার্বিকভাবে আমরা সাহায্য সহযোগিতা করব। আল্লাহ তাআলা এই মাহফিলকে ভরপুর কামিয়াব করুক, বলেন আমিন।